সুপ্রিম রায়ে যোগ্য শিক্ষকদের সাময়িক স্বস্তি দিয়েছে বলা হলেও শিক্ষক শিক্ষিকারা সহ সাধারণ নাগরিকরা অবশ্য বিষয়টি নিয়ে কি ভাবছেন? সত্যিই কি যোগ্য সম্মান মিলল তবে, নাকি আদালতের এমন নির্দেশে বিভ্রান্তি বাড়ল? নিয়োগ দুর্নীতি নিয়ে মহামান্য আদালতের সিদ্ধান্তকে কিভাবে দেখছেন আম আদমি থেকে শিক্ষক মহল, তা জানতেই আমরা কথা বলেছিলাম সমাজের নানা স্তরের মানুষের সঙ্গে। কি বলছেন তারা, শুনুন। যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা অর্থাৎ নবম দশম থেকে একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক শিক্ষিকারা আছেন, যারা নট স্পেসিফিক্যালি টেন্টেড অর্থাৎ ঘুরিয়ে যদি বলি বৈধ বা যোগ্য, তারা আবারও স্কুলে যেতে পারবেন। কিন্তু স্কুলে যেতে পারবেন কতদিন? তারা 31শে ডিসেম্বর 2025 পর্যন্ত স্কুলে যেতে পারবেন। ব্যাপারটা এরকম হলো যে 3রা এপ্রিল উনি শিক্ষক শিক্ষিকা এবং বাকিদের ভেন্টিলেশনে পাঠিয়ে দিয়েছিলেন। আজকে ভেন্টিলেশন থেকে বের করে দিয়ে বললেন যে না, তোমাদের আয়ুষ্কাল আগামী 31শে ডিসেম্বর 2025 পর্যন্ত। আমরা এই রায়দান মানতে পারছি না এবং এটা আমাদের কাছে স্বস্তির কারণ হচ্ছে না। আমরা আবার আমাদের পুরনো স্থানে, পুরনো স্কুলে, পুরনো প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদার সঙ্গে ফিরে যেতে চাই। মহামান্য সুপ্রিম কোর্টের আজকের রায় যে 26,000 শিক্ষক শিক্ষাকর্মী রাজ্যের চাকরিচ্যুত হয়েছিলেন, তারা আবার তাদের অযোগ্য প্রমাণিত নয় এমন যোগ্যরা আবার কাজে ফিরছেন। এটা আমাদের কাছে একটা স্বস্তির খবর, বড় স্বস্তির খবর। 31শে ডিসেম্বর 2025 পর্যন্ত কাজ চালিয়ে যাবেন, কারণ আমরা খুব সমস্যায় পড়েছিলাম এবং এইভাবে এই রায়কে মান্যতা দিয়ে সরকারের উচিত, শিক্ষা দপ্তরের উচিত অবিলম্বে যা যা করণীয় আছে সবটা করা, এবং যোগ্যরা ফিরছে, এর চেয়ে বড় স্বস্তির খবর আর হতে পারে না। সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ রাজ্যের কয়েক হাজার শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীর চাকরি থেকে বরখাস্ত করেছে তাদের রায়। আজ পুনরায় সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের একটি অনুরোধের ভিত্তিতে রাজ্যের সে সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকাদের পুনর্বহাল করলেন এবং গ্রুপ সি এবং গ্রুপ ডি যে সমস্ত শিক্ষাকর্মী ছিল তাদের স্কুলে যাওয়ার বিষয়ে নিষেধাজ্ঞায় বহাল রাখলেন। এই বিষয়ে আমি দেশের একজন নাগরিক হিসাবে দেশের সর্বোচ্চ যে কোর্ট, সুপ্রিম কোর্ট, দেশের একটি স্তম্ভ, তাদের এই কয়েকদিনের ব্যবধানে যে দুরকম রায় দিলেন, সেই বিষয়ে আমি প্রচণ্ডভাবে হতাশ এবং কনফিউজ। আমি মনে করি এই রায়ের ফলে দেশের সামগ্রিক সমাজের এবং জনগণের ভারতের যে শাসন ব্যবস্থা এবং বিচার ব্যবস্থা, সেটি প্রশ্নের মুখে পড়ল। আমার যেটা মনে হয় যে সুপ্রিম কোর্টের যে রায়, এটা অবশ্যই ইতিবাচক রায়। তার কারণ হচ্ছে যে দীর্ঘদিন 26,000 যে শিক্ষক আছে, সেই শিক্ষকরা যদি ইমিডিয়েটলি তাদের বরখাস্ত করে দেওয়া হয়, তাদের জায়গাটা কারা নেবে? তো আমার মনে হয় সুপ্রিম কোর্ট একদমই ঠিক করেছে যে গ্রুপ সি আর ডি যারা আছেন তাদেরকে তো বরখাস্ত থাকবেই, কিন্তু তার সঙ্গে সরকারি যারা শিক্ষক শিক্ষিকারা আছে আর কি, যারা তাদেরকে 31শে ডিসেম্বর পর্যন্ত রেখেছে। মানে এই তারিখের মধ্যে আবার সুপ্রিম কোর্ট বলেছে যে নতুন করে আবার নিয়োগ করার জন্য। কাজে আমার মনে হয় যে শিক্ষা ব্যবস্থাটাকে চালিয়ে যাওয়ার জন্য সুপ্রিম কোর্টের যে রায়, এটা একদমই ইতিবাচক রায়। আমি এই সিদ্ধান্তকে সমর্থন করি। আমার মনে হয়েছে সুপ্রিম কোর্ট ঠিকই রায় দিয়েছেন। যারা যোগ্য প্রার্থী তারা আজকে স্কুলে যাবে, যারা অযোগ্য তারা স্কুলে যাবে না। সেই সঙ্গে গ্রুপ সি গ্রুপ ডি তারাও স্কুলে যাবে না। সেই সব টিচারদের পরীক্ষা নেওয়ার জন্য প্রসিডিওর আগামী 3 মাসের ভিতর কমপ্লিট করতে হবে। তারপরে রেজাল্ট হবে, তখন যারা চাকরি পাবেন, না পাবেন তো নতুন নিয়োগ হয়ে যাবে। মানে স্কুলটাকে তো চালাতে হবে। আমার তাই মনে হয়েছে সঠিক সিদ্ধান্তই সুপ্রিম কোর্ট নিয়েছে। যোগ্যরা ফিরুক সসম্মানে, তবে আদালতের রায় নিয়েও যেন কিছুটা হলেও রয়েছে বিভ্রান্তি। শিক্ষক মহলের কাছেও বিষয়টি এখনো স্পষ্ট নয়। স্কুলে কাজে ফেরার নির্দেশ একদিকে দেওয়া হলেও অপরদিকে নিয়োগ প্রক্রিয়া চলতি বছরের শেষেই সমাপ্ত করতে হবে বলে নির্দেশ ঘিরেও রয়েছে ধোঁয়াশা। সব মিলিয়ে যেন মিশ্র প্রতিক্রিয়া চাকরিহারাদের নিয়ে সুপ্রিম রায়ে। উত্তর 24 পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।